আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সো বন্ধুরা, আপনাদের অনেক সময় হয় যে আপনার ইমোতে পরিচিত অপরিচিত মানুষ আপনাকে ফোন দিয়ে বিরক্ত করে। সো এখন থেকে চাইলেও কিন্তু আপনার ইমোতে আপনার পারমিশন ছাড়া কেউ কিন্তু আপনার ইমো থেকে ফোন দিতে পারবে না। ভিডিও বা অডিও বা ভয়েস কোনো কিছুই কিন্তু আপনার পারমিশন ছাড়া করতে পারবে না, সেটা আপনার পরিচিত মানুষ হোক বা অপরিচিত মানুষ হোক। সো আজকে আপনাদের এমন একটি সেটিং দেখিয়ে দেবো যে সেটিংটির মাধ্যমে কিন্তু আপনার ইমোতে আপনার পারমিশন ছাড়া কেউ ফোন দিতে পারবে না। এবং আমি আপনাদের ভিডিও শেষে ইমোতে একটি সিক্রেট সেটিং দেখিয়ে দেবো, যে সেটিংসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের অনেক সময় হয় যে আপনার ইমোতে আপনার অনেক ফ্রেন্ডস আছে, সেই ফ্রেন্ডসগুলো আপনারা হারিয়ে ফেলেছেন। সেই ফ্রেন্ডসগুলো কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু খুঁজে পেতে পারবেন সেই সেটিংসটি করার মাধ্যমে। ওকে, অতি ফার্স্টে দেখা হবো যে আপনার পারমিশন ছাড়া কেউ আপনাকে আপনার ইমোতে ফোন দিতে পারবে না। সেই সেটিংসটি করার জন্য আপনার সরাসরি আপনার ইমোতে পোস্ট করবেন। ইমোতে পোস্ট করার পর আপনার এখান থেকে অতি ফার্স্টে যে কাজটি করতে হবে, নিচের দিকে প্লাস আইকন পাবেন, সেখানে ক্লিক করতে পারেন, অথবা উপর দিকে আপনারা দেখতে পারেন প্রোফাইল, সেই প্রোফাইলে ক্লিক করতে পারেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনার এখান থেকে দেখতে পারেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আপনার এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে একটা কাজ করতে হবে, আপনি স্ক্রল করে নিচে দিকে আসবেন। আসার পর আপনার এখান থেকে দেখবেন কল। আপনার এখান থেকে অনেকের অন্য সিস্টেম থাকতে পারে, কলের সাথে আপনার অনেক কিছু লেখা থাকতে পারে। যেহেতু আমার ফোনটা অন্য বা আমার ফোনটা টেকনো, এ কারণে আপনার অন্যভাবে থাকতে পারে। আপনার কলটা খুঁজে বের করবেন। ওকে, আমি কলের উপরে ক্লিক করলাম। সো কলের উপরে ক্লিক করার পর আপনার সামনে দেখতে পারবেন এখানে আপনার কিন্তু এরকম লেখা থাকবে, হোয়াই ক্যান কল মি। আপনার কিন্তু এটা লেখা থাকবে। ওকে, অতি ফার্স্টে আমার যেহেতু কল লেখা ছিল সেটা। এখন আপনার এখানে কয়টি অপশন দেখতে পারবেন, এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, কাস্টম, নোবডি। ওকে, এখান থেকে কিন্তু মানে প্রায় 4টি অপশন দেখতে পারবেন। এই 4টি অপশনের মূলত কাজ কি আমি আপনাদের এক এক করে বুঝিয়ে দিতেছি। কেমন? অতি ফার্স্টে আপনারা দেখতে পারেন এখান থেকে এভরিওয়ান। এভরিওয়ানটা মূলত কাজ কি, সেটি হলো আপনি যদি এখান থেকে এখানে এভরিওয়ান করে রাখেন, সেই ক্ষেত্রে আপনার পরিচিত অপরিচিত মানুষ যদি আপনার নাম্বারটা পায়ও, আপনার নাম্বারটা যদি সে সেভ করে, সাথে সাথে কিন্তু আপনাকে কিন্তু ফোন দিতে পারে। বা আপনার আইডিটা যদি তার কাছে, নাম্বার যদি নাও থাকে, আইডিটা যদি তার কাছে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি এভরিওয়ান করে রাখেন, তারপরে কিন্তু আপনাকে ইমোতে কল দিতে পারবে। ওকে, এটা তো বুঝতে পারলেন, এভরিওয়ান করা থাকলেই যে কেউ আপনাকে ফোন দিতে পারবে। এবং এখান থেকে আপনারা দেখতে পারেন মাই কন্ট্যাক্ট। এই মাই কন্ট্যাক্টের মূলত কাজ কি, আপনার নাম্বারটা যদি তার কাছে বা আপনার অপরিচিত বা পরিচিত যার কাছে থাকুক না কেন, আপনার নাম্বারটা তার কাছে সেভ থাকে বা তার নাম্বারটা যদি আপনার কাছে সেভ নাও থাকে, তারপরে কিন্তু আপনাকে এসে ফোন দিতে পারবে। ওকে, কল দিতে পারবে ইমোতে। ওকে, এই কন্ট্যাক্ট নাম্বারটা আপনার কাছে যদি কন্ট্যাক্ট নাম্বারটা যদি আপনার কাছে তো সেভ থাকে, তা তো আছেই, সেক্ষেত্রে কিন্তু সে ইজিলি কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা তার কাছে থেকে থাকে, ইজিলি কিন্তু আপনাকে বা ইমোতে কিন্তু কল দিতে পারবে। ওকে, আপনার পারমিশন লাগবে না, পারমিশন ছাড়াই কিন্তু কল দিতে পারবে। সো এভরিওয়ান এবং মাই কন্ট্যাক্ট, এই দুটো অপশন তো জানতে পারলেন। এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন কাস্টম। এই কাস্টমের মূলত কাজ কি, আপনারা যদি কাস্টমে ক্লিক করেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে রাখতে পারবেন যে কে কে আপনাকে কল দেবে, কে কে আপনাকে কল দেবে, সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওকে, আমি এখান থেকে মনে করেন কিছু এখান থেকে মনে করেন আমরা দেখাইতেছি, এখান থেকে এইটা সিলেক্ট করলাম। সরি, আমি এখান থেকে মনে করেন মানে এখান থেকে আমি 4টে সিলেক্ট করলাম। তখন এখানে ডানে ক্লিক করলে কিন্তু এই 4টে কিন্তু আমার এখানে অ্যাড হয়ে যাবে। এই 4টে কিন্তু আমার এখানে অ্যাড হয়ে যাবে, উপর দিয়ে দেখতে পারবেন ডান। এই 4জন মানুষই কিন্তু আমাকে ইমোতে কল দিতে পারবে। ওকে, বাদ বাকি কিন্তু কেউ আমাকে কিন্তু কল দিতে পারবে না যদি আপনি কাস্টমটা সিলেক্ট করে রাখেন। আপনার নাম্বারটা যদি তার কাছে সেভ করা থাকে, আপনার নাম্বারটা তার কাছে থেকেও থাকে, তারপরে কিন্তু আপনাদের ইমোতে কিন্তু আপনার পারমিশন ছাড়া কিন্তু কেউ কল দিতে পারবে না। আপনি যাদেরকে এখান থেকে সিলেক্ট করে গেছেন, তারাই শুধু আপনার ইমোতে কল দিতে পারবে। এবং নিচের দিকে দেখতে পারবেন, আপনি চান যে আপনার কন্ট্যাক্ট নাম্বার যারা আছে বা আপনার পরিচিত অপরিচিত কেউ আপনাকে কল না দিক, সেই ক্ষেত্রে আপনার এখান থেকে নোবডি দেখতে পারবেন। আপনি এখানে নোবডি করে রাখেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কেউই ফোন দিতে পারবে না, সেটা পারমিশন ছাড়া হোক না ছাড়া হোক বা যেটাই হোক না কেন। আপনি যদি নোবডি করে রাখেন, কেউ আপনাকে ফোন দিতে পারবে না। ওকে, আর আপনি কাস্টম করে রাখলে, আপনি যে নাম্বারগুলো আপনি সিলেক্ট করে রাখলেন, সেই নাম্বার ছাড়া অন্য কেউ কিন্তু আপনাকে মানে ফোন দিয়ে কিন্তু বিরক্ত করতে পারবে না। ওকে, সো আমি যেহেতু এখান থেকে অটোমেটিক সবসময় মাই কন্ট্যাক্ট দিয়ে রাখি, কারণ আমার যে সেভ নাম্বারগুলো আছে, তো মনে করেন আমার যে পরিচিত মানুষগুলো আছে তারাই কিন্তু আমাকে ফোন দেয়, সেক্ষেত্রে আমি এখানে মাই কন্ট্যাক্ট দিয়ে রেখেছি। আপনি চাইলে এখান থেকে কাস্টম দিয়ে আপনি সিলেক্ট করে রাখতে পারেন, অথবা এখান থেকে আপনি চান যে নোবডি করে রাখবেন, যেহেতু কেউ এখান থেকে নোবডি করে রাখে না। ওকে, যেহেতু আপনি ইমোটা ব্যবহার করতেছেন, কেউ আপনাকে ফোন দিবে বা আপনি কাউকে ফোন দিবেন, আপনি নোবডি করে রাখলে আপনি তাকে ফোন দিতে পারবেন, কিন্তু আপনাকে কেউ ফোন দিতে পারবে না। আপনি তো ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। সো এখান থেকে আমার মনে করেন আমি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখলাম। আপনার কখনোই এভরিওয়ান দিয়ে রাখবেন না, এভরিওয়ান দিলে কিন্তু আপনার যে কেউ কিন্তু আপনি ফোন দিতে পারবে। আর মাই কন্ট্যাক্ট দিয়ে রাখলে কিন্তু আপনার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে, যে সেই জায়গায় যদি আপনি অ্যাড না করেন, সেক্ষেত্রে কিন্তু কেউ আপনাকে আপনার নাম্বারটা যদি সে জেনেও থাকে, তারপরে কিন্তু আপনি এখান থেকে অ্যাড না করেন,
তাহলে কিন্তু সে আপনাকে ফোন দিতে পারবে না। ওকে, সো এখন আপনাদের ফার্স্টে বলেছিলাম যে আমি আপনাদের ইমোর একটি সিক্রেট সেটিং দেখাবো, যে সেটিংটির মাধ্যমে আপনার কিন্তু হারানো যে ফ্রেন্ডগুলো আছে সেই ফ্রেন্ডগুলো কিন্তু ফিরে পেতে পারেন। সো এখান থেকে সরাসরি বেরিয়ে যাবো। বেরিয়ে আসার পর আপনার এখান থেকে যে কাজটি করতে হবে আপনার এখান থেকে আপনার হোম পেজে চলে আসবেন। আসার পর আপনি এখান থেকে উপর দিকে দেখতে পারবেন মানুষের মতন আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার হারানো ফ্রেন্ডসগুলোকে আপনার খুঁজে পাওয়ার জন্য আপনি এখান থেকে দেখবেন নিউ কন্ট্যাক্টস। ওকে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে আপনার তার নাম্বারটা আপনার দিয়ে সার্চ করে দেখতে পারেন, অথবা এখান থেকে কিন্তু অটোমেটিক কিন্তু নাম্বারটা অ্যাডও করতে পারবেন। ওকে, তারপরে এখান থেকে আপনারা এই যে দেখুন এখান থেকে রেকমেন্ডেড, আপনি এখান থেকে রেকমেন্ডেড ক্লিক করবেন, অথবা এখানে নিউ কন্ট্যাক্ট, এরা আপনি নতুন করে যাদেরকে অ্যাড করেছেন তাদের নাম্বারটা শুধু এখানে শো করতেছে। ওকে, তারপরে এখান থেকে রেকমেন্ডেড এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার হারানো যত ফ্রেন্ডস আছে আগে আপনার ইমোতে যেগুলো অ্যাড ছিল তাদেরকে আপনি ডিলিট করে দিয়েছেন, তাদের কিন্তু এখানে শো করবে, তাদের আইডি কিন্তু এখানে শো করবে। তাদের কিন্তু খুব ইজিলি কিন্তু এখান থেকে অ্যাড করে কিন্তু এই অ্যাড আছে, অ্যাডে ক্লিক করে কিন্তু তাদের সাথে কিন্তু ইজিলি কিন্তু কথা বলতে পারবেন। এখান থেকে তাদের সাথে চ্যাট করেন তাহলে কিন্তু এখান থেকে ডাউন হয়ে যাবে, এখান থেকে আপনারা ইজিলি তাদের সাথে কিন্তু চ্যাট করতে পারবেন। ওকে, দেখুন ইজিলি কিন্তু তার সাথে চ্যাট করতে পারবেন। ওকে, সো তারপরে এখানে আপনাদের ইমোর একটি গুরুত্বপূর্ণ একটি সেটিং দেখা দেবো, যেটি আপনাদের অত্যন্ত জানা প্রয়োজন। সেটা মনে করি একটি বোনাস একটি টিপস আপনাদের সাথে ইমোতে শেয়ার করতেছি। সো আপনি এখান থেকে যে কাজটি করতে হবে আপনাদের, সরাসরি আপনাদের এখান থেকে প্রোফাইলে যাবেন, তারপরে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যাবেন, তারপরে এখান থেকে দেখতে পারবেন ইনভিজিবল ফ্রেন্ডস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, আপনি এখানে কী বলছে আপনি এখান থেকে দেখতে পারবেন, এখানে কী বলছে ইনভিজিবল ফ্রেন্ডস। এখানে একটি মজার বিষয় হলো আপনার যাদের সাথে আপনারা চ্যাট করেন কথা বলেন তাদের কিন্তু আপনি এখান থেকে লুকিয়ে রাখতে পারবেন, আপনার ফ্রেন্ডসদের কিন্তু আপনার প্রিয় মানুষজন কিন্তু লুকিয়ে রাখতে পারবেন। এখানে কিন্তু লেখাই আছে, আপনারা দেখতে পারবেন। ওকে, সেখান থেকে লুকিয়ে রাখার জন্য অ্যাড ইনভিজিবল ফ্রেন্ডস এখানে যদি ক্লিক করেন এখান থেকে কিন্তু তাদের কিন্তু আপনারা সিলেক্ট করে কিন্তু তাদেরকে লুকিয়ে রাখতে পারেন। সো আমি এখান থেকে মনে করেন এটাকে লুকিয়ে রাখবো, আপনাদের এখান থেকে যে কোনো একটি দেখাবো আপনাদের এখান থেকে হাইড করে, মনে করেন আমি এখান থেকে এটাকে হাইড করে দেখাবো। অতি ফার্স্টে দেখুন এখান থেকে আমি এটাকে হাইড করে দেখাবো। ওকে, এই দেখুন এখান থেকে অটোমেটিক চলে যাবে। আমি এখান থেকে আবার সেটিংসে যাবো, সেটিংসে আসার পর এখান থেকে আমি মনে করেন আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসি যাবো, ভুল হয়েছে। তারপরে ইনভিজিবল এখানে ক্লিক করবো, অ্যাডে ক্লিক করবো, তারপর এখান থেকে মনে করেন সেটাকে আমি এখান থেকে খুঁজে বের করবো, যেটা আমি কিছুক্ষণ দেখলাম। ওকে, এই দেখুন এটাকে আমি হাইড করবো, তারপর ডানে ক্লিক করবো, এখান থেকে অটোমেটিক দুইটা কিন্তু আমার হাইড হয়ে গেল। ওকে, আমি এখান থেকে ব্যাগ দিয়ে বেরিয়ে যাবো, এখানে আমি হোমে চলে আসবো। আপনাকে এখানে সেটা দেখতে পারতেছেন, আমি কিন্তু কিছুক্ষণ যেটা হাইড করলাম সেটাকে আপনি এখানে দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু সেটা কখনোই কিন্তু কোনো জায়গায় কিন্তু খুঁজে পাবেন না। ওকে, তো সেটা কীভাবে আবার আনহাইড করবেন, সেজন্য আবার সেই প্রোফাইলে যাবেন, সেটিংস প্রাইভেসি যাবেন, তারপর এখান থেকে আপনার এই অপশনটায় যাবেন, তারপর এখান থেকে দুটো হাইট আছে এটাকে আপনারা কীভাবে আনহাইড করবেন। আনহাইড করার জন্য আপনি এখান থেকে একটা করতে পারেন, অথবা এটা আপনারা ক্লিক করলে কিন্তু এখান থেকে যদি তাকে কোনো কিছু লেখেন তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু একটাই কিন্তু এখান থেকে আনহাইড হয়ে যাবে। আপনি চান যে সবগুলো একসাথে আনহাইড করবেন, সেক্ষেত্রে এখানে আনহাইড পাবেন, সেখানে ক্লিক করলে কিন্তু সব কিছু আনহাইড হয়ে যাবে অটোমেটিক, কিন্তু দুটোটাই কিন্তু এখানে আমার অটোমেটিক চলে আসলো। সো মূলত এই ছিল ইমোর 3টি সিক্রেট সেটিংস। এই 3টি সেটিংস হয়তো আপনারা ইমো ব্যবহার করে থাকেন, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটি কথা বলি, উপরের দিকে দেখতে পারেন ট্যাপ হেয়ার টু হাইড ইনভিজিবল ফ্রেন্ডস, এটাতে ক্লিক করেন সাথে কিন্তু আপনারা আবার হাইড হয়ে যাবে, আবার সেখানে যাই কিন্তু আবার সেটাকে আনহাইড করতে পারবেন। ওকে, সো আপনার প্রিয় মানুষজন যাদের সাথে চ্যাট করেন তাদের কিন্তু অবশ্যই এভাবে কিন্তু চ্যাট করার পরে কিন্তু তাদেরকে হাইড করে রাখতে পারবেন খুব ইজিলি। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি আপনার কাছে আজকে ভিডিওটি একটু উপকৃত মনে হয় বা আজকে ভিডিওতে আপনার একটু যদি শিখে থাকেন কিছু, তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আপনার সাথে এরকম আর ইন্টারেস্টিং নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।